প্রোগ্রামে আপনার জন্য একটা সারপ্রাইজ থাকবে, বাট আমি ভাবিনি যে এত বড় একটা সারপ্রাইজ থাকবে। তো এটা আসলে তাদের সারপ্রাইজ ছিল এবং আমার মনে হয়েছে যে তারা আমাকে আসলে ভেবে নিয়েছে, এই শখটা পুড়িয়ে গেছে এবং এটার আসলে দায়ভারটা অনেক। এটা যতটা আমি ফিল করতে পারছি যে আসলে আমার দায়িত্ব হচ্ছে আরও বেড়ে গেল। আচ্ছা, আমরা আমিও কথা বলতে চাচ্ছিলাম। আসলে দেখা যাচ্ছে আমরা যখনই যেই দল আসলে আমাদের দেশ পরিচালনা করে তাদের আসলে ইনভিটেশনে আমাদের থাকতে হবে শিল্পীদের দায়িত্ববোধের জায়গা থেকে, কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়। তো আমার কাছে মনে হয় যে বিগত দিনে আপনারা দেখেছেন আমি রাজনৈতিক প্রোগ্রাম করেছি দেশ বা বিদেশে, তো এবারও ব্যতিক্রম নয়। ঠিক তেমনি একটি সঙ্গে আমাদের শিল্পীদের আগ্রহ ওখানে গেছিলাম। আমরা তো আসলে শিল্পী মানুষ, রাজনীতি করি না, রাজনীতি করিও না, তবে হ্যাঁ চাই দেশ ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি, ব্যবসায়ীরা ভালো থাকুক। কারণ বিগত দিনগুলোতে রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের ব্যবসায়ীদের কিন্তু অনেক হয়ে গেছে। এটা অনেকে বলছে, অনেকে হয়তো প্রচার করে না, কিন্তু আমি যেহেতু ব্যবসায়ীদের সাথে অনেক নিকটে থেকে কাজ করি, তো আমি জানি। তো আমরা এটা আশার আগে দেখছি যে সামনে নির্বাচন একটা স্থিতিশীল পরিস্থিতি আমরা ফিরে পাবো এবং আবারও ব্যবসায়ীরা দাঁড়াতে পারবে, যেখানে হাজার হাজার মানুষের আসলে দেখুন। আসলে আমি তো প্রথমে বললাম যে রাজনীতি আমি কম বুঝি, কম জানি, আর আমরা তো একটু অনেক, তবে আমি মনে করি যে যারাই আসুক এখন সমাজরা যেভাবে তারা অ্যাক্টিভ রয়েছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, তারা যেভাবে দেশ নিয়ে কথা বলে, প্রোটেস্ট করে, অন্যায় করে যেভাবে প্রোটেস্ট করে, এটা এবং এইভাবে চলতে থাকলে আমাদের দেশে কেউ আসলে অন্যায় করে পার পেয়ে যাবে। এটা চমৎকার একটি বিষয়।